এবার চীন থেকে বাংলাদেশে উৎপাদন স্থানান্তর করবে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান। শনিবার নগরীর লেকশর হোটেলে কনভেয়ার লজিস্টিক্স লিমিটেড আয়োজিত জেবিসিসিআই এর 10ম নেটওয়ার্কিং গ্যাদারিংয়ে এই পর্যবেক্ষণ তুলে ধরে দেশটি। জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা জেবিসিসিআই লক্ষ্য করছে যে কয়েকটি জাপানের প্রতিষ্ঠান চীন থেকে বাংলাদেশ সহ অন্যান্য দেশে তাদের উৎপাদন সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে। অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং জেবিসিসিআই এর সভাপতি ইউজি অ্যান্ডো অনুষ্ঠানে বক্তব্য দেন। নাওকি ইতো বলেন, জাপানের প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসার সম্প্রসারণের জন্য বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। বর্তমানে বাংলাদেশে 310টি জাপানের প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। তিনি জানান, আমলাতন্ত্র এবং করনীতিমালা সংক্রান্ত বিষয়গুলো সহজ করা হলে এবং সরকারি কর্মকর্তারা বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা আরও এগিয়ে আসলে এই সংখ্যা আরও বাড়বে। নাওকি ইতো মনে করেন, মেগা প্রকল্পের দিক থেকে 2020 থেকে 2024 সাল পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের। এই সময়ের মধ্যে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেট্রো রেল, পদ্মা সেতু এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্পগুলো সম্পন্ন হচ্ছে। ইউজি অ্যান্ডো জানান, কিছু জাপানের প্রতিষ্ঠান চীন থেকে বাংলাদেশ সহ অন্যান্য দেশে তাদের উৎপাদন স্থানান্তরের বিষয়ে বিবেচনা করছে। এজন্য সহায়ক কাঠামো অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, কারণ উন্নত সহায়ক কাঠামোর উপরেই সরবরাহ ব্যবস্থা নির্ভর করে। সাম্প্রতিক করোনা ভাইরাস বিশ্বের বৃহত্তম উদ্বেগের বিষয় এবং এটি বিশ্ব সরবরাহ চেইনের বিশাল প্রভাব ফেলেছে। আমরা জানি যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ও সহায়ক কাঠামো ব্যবস্থাই মূল বিষয়। আগামী 5 বছরের জন্য লজিস্টিক সহায়ক কাঠামো পরিবেশ উন্নয়ন এবং নিয়মকানুনের উন্নতির জন্য বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে লজিস্টিক খাতে বাধাগুলো অপসারণে সরকারকে অনুরোধ করার জন্য আমাদের সব সদস্যের সমর্থন থাকা দরকার, এমনটা জানায় জাপান।